রাখছে কোরআন পড়লে বিপদ, টুপি পড়লে বিপদ। আমি বলি না তুমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় চলে আসো, না না, স্কুল কলেজে আসো, থাকো, কখনো ছাড়িও না। কেউ যদি বলে ছাড়ো, আমি বলবো না, ছাড়বি না। স্কুল কলেজে থাকি আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলামিস্ট হ, বিজ্ঞানী হ, আমাদের মুসলমানের জন্য গৌরব। বেঈমানেরা কিন্তু মুসলমানের সাথে এখন যুদ্ধ লাগানোর তালে ভাব দেখাচ্ছে। হঠাৎ করে যদি বেঈমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, আমার মুসলমান সন্তান তুমি ডাক্তারি পড়িয়া বেঈমানকে ডাক দিয়া বলবা, বেঈমান তোদের দেওয়া ঔষধ আমাদের লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে যুবক, তুমি যদি সুনামের সাথে জীবনটা ফুলের বানাতে চাও, স্কুলে পড়ো, ইঞ্জিনিয়ার হইয়াও যদি ফুলের জীবন চাও, তুমি যদি ডাক্তার ডক্টর হইয়া যদি ফুলের মতো জীবন চাও, আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য তিনটা কথা, টোটাল ছাত্র ভাইদের জন্য তিনটা কথা, স্টাম্প দিয়ে কলম দিয়া দস্তখত দিয়া যায়। আমার এই তিনটা কথা যদি মানতে পারো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আর একজন সাংবাদিক হও না কেন, জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে, তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না। এক নাম্বার আমার অনুরোধ হলো, জীবনে মোবাইলের আপন বানাইবা না। দুই নাম্বারে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না। তিন নাম্বার অনুরোধ হলো, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। আমার এই তিনটা কথা মানিস রে যুবক। মোবাইলের আপন বানাবি না। আমি তো বলি, মাদ্রাসায় বলি, এখানেও বলি, যেই সমস্ত ছাত্ররা মোবাইল চালায় ওরা তালিবুল ইলম না, ওরা তালিবুল ইলম না, ওরা তালিবে দুনিয়া, তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া। ওস্তাদদেরকে বলবো, এদেরকে নাম কেটে বের করে দেন, এদেরকে নাম কেটে বের করে দেন, কারণ এরা মাদ্রাসার বদনাম ছাড়া কিছু করবে না, বরং ওর কারণে আরো 10টা ছাত্রের চরিত্র নষ্ট হতে চলছে। ওরা তালিবুল ইলম না, যারা মোবাইল চালায় ওরা তালিবুল ইলম না, ওদেরকে বের করে দেন। আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার পছন্দের তালেবে ইলম পাঠায়া দেন। দেখবেন একটা ছাত্র পড়াবেন, ওই ছাত্রটাই হাফিজি হুজুর হবে, আপনার মাদ্রাসা গোটা বিশ্বে আলোকিত হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গোহীর মতো ছাত্র